আজকে পটলের দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই একদমই অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কয়েকটা ফ্রেশ পটল নিয়ে নিয়েছি, আর এখন পটলগুলিকে কেটে নিয়ে ফিরে আসলাম। পটলের যে ওপরের পাতলা স্কিনটা আছে সেই স্কিনটাই শুধুমাত্র তুলে নিয়েছি, আর ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আজকের রেসিপিটি আমি আলু দিয়ে বানাবো, তার জন্য আলুগুলিও লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ সাদা তেল। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পটলগুলিকে ভেজে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। পটলগুলিকে একদমই হালকা করে ভেজে তুলে রাখবো। কোনো রকমভাবে এই রেসিপির জন্য বেশি ভাজার প্রয়োজন নেই। অনেক রকমই পটলের রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিনে যে কোনো বারে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। সামনে ষষ্ঠী, লুচির সাথে এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। পটলগুলিকে জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা আলুগুলিও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পটল ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম, তার জন্য আলুর মধ্যে আলাদা করে আর লবণ হলুদ না দিয়ে আলুগুলিকে ভেজে নিলাম। আলুগুলিও এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গিয়েছে। তুলে রেখে যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি 1/2 চামচ গোটা জিরে, একটা দারচিনি স্টিক আর তার সঙ্গে 2টো ছোট এলাচ। ফোড়নটিকে ভালো করে ভেজে নিয়ে এখানে একটা মশলার পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটা আমি রেডি করেছিলাম একটা বড় সাইজ টমেটো আর তার সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই ব্যবহার করলাম। এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আলাদা করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ টমেটোটা পেস্ট বানানোর সময় কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, তার সাথেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি এই রেসিপিতে কোনো রকমভাবে আদার ব্যবহার করি নেই। আজকে সম্পূর্ণ রেসিপিটি টমেটো দিয়েই তৈরি করব, তাতে করে খেতে লাগবে দুর্দান্ত মুখরোচক। অনেক রকমভাবেই পটলের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আবারও বানানোর রিকোয়েস্ট আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা আলু আর পটলটাকে একসাথেই দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে পটল আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আলু আর পটল মশলার সঙ্গে 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর তার সাথেই দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটা কোনো রকমভাবে হাতে ঘষে দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই কিন্তু অ্যাড করে দেবেন। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে। এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। লুচি, রুটি, পরোটা, ডাল ভাতের সাথেও অসাধারণ লাগবে আজকের রেসিপি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট সময় নিয়ে। তবে মাঝে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ টমেটো সস আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই করে 1 চামচ টমেটো সস ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি। এই পর্যায়ে কিন্তু আলু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু পটল হালকা ভাজা ছিল তাই পটলও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় পটল আলুর রেসিপিটি, তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের নিরামিষ মুখরোচক পটল আলুর রেসিপিটি। আজকের রেসিপি অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছিল। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আজকের রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু তার থেকেও সুস্বাদু হয়েছিল। আমি এটা পরিবেশন করেছিলাম লুচির সাথে, দুর্দান্ত লেগেছিল। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।